শুরু আছে নাই যে তার শেষ যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ This is United States of Borishal United States of Borishal কাকু আমরা হাফাতার ক্যাপ মাথায় দিয়ে বই রয়েছেন কোনো কথাবার্তা কর না কা এবারে হেল্লা কই কোন লাভ আছে হে একটা বুড়াহান বামাস যে কোনো কথা কয় না হে একটা ভিতরে বই রইছে সমস্ত কাউরের হতা তোই হেল্লা কি তো কবিরের মাস্কারা পাইছে তাইলে মাইলো পলাইত করে ফাজিল জানি কবির ঠ্যাং ঠঙালে ভাঙ্গর পাইলে আমি আর কাকু বেদবি মাফ করবো না, এটা কথা না কই পারি না। আমের হালি ওটা কোনো মাইয়া আমের হালির লোক এই এলাকায় কোন পোলাটা প্রেম করে নাই, কোন পোলাটা সিপাই সাপাই লই যায় না, যে পোলাটা প্রেম করে নাই সিপাই সাপাই নাই সেটা হচ্ছে আলিশে পোলা। ঠিক বলছো, আমিও আলিশে, আমিও তো করি নাই ওর লাগে। আপনি তো কি করবেন, আপনি তো একটা ঘর জামাই, আপনি ঘর জামাই আপনি ইজ্জতটা খুঁজছেন বরিশাল লোক, আপনি আবার কত হইবে নাকি? কিসের ঘর জামাই আমি? কিসের ঘর জামাই? তুই কি ভালো জানো আমার কি আমার পা ধরে নিয়ে রাখতে পারে না? আমাকে জামাই হিসেবে পাই তারা ধন্য হয়েছে, তুই জানো? তুই এই বরিশাল কমিটির মধ্যে আমি একমাত্র শিক্ষিত এই জন্যই তো আমাকে এইভাবে ইয়ে করছে, নিয়ে রাখছে। আমি রাতে থাকি, দিনে থাকি না কি ওখানে। কাকু আরেকটা কথা কই ওরেন, আমের বাইর বই আমের হালির লোকে প্রেম করে কেমনে? রাবিদে মেলে আমার দোষ নাকি? ভাইপোর দোষ। আবার কিন্তু তুই মাঝখানে কথা কানের কাছে বই তুই তোরা থাম, এটা আমাকে রক্তের বিষয়, এটা তোকে এর কথা নেই। তোরা আইসো আমার রাবিত লই বাড়ি আনছো, ভাত পানি যেরম পারো খাও, তোরা একটু বাদ বাড়ি ফুদ্দারি কম হয়। তোর রক্ত বরিশালে, আমরা বরিশালে রক্ত না। আরে বুঝলাম না তোকে তো কি হয়েছে, আমার স্বাস্থ্য ভাই আমার চাচার হালি লই গেছে, তো তোকে এটা আমার ফ্যামিলির মেটার, তাই তোরা তোমার চাচার হালি আমাদের যে কম টাকা নেই। আমরা সুখ থাকতে ওর কথাই কইতে চাই না অনেক কিছু কইতে চাই না। তোরা থাম, তোকে লাগে যেন আবার আলাদা আর একটা যুদ্ধ না বাজে। থাম, কথা কই দে। আচ্ছা কাকু লাইনেন, আমনের হালি আমনের বিয়ের পর সে সময় তো আমনের হালি ছোট আনলে আমরাও ছোট আনলাম, ঠিক আছে, আওয়া যাওয়া করছে, কইতে গেলে শোয়ের সামনে ডাঙ্গ রয়েছে। কোনো সময় কইতে পারবেন আপনি যে আমার ভাইয়ের বই কোনোদিন আমার হালির দিকে চাইছে? অথচ এটা চাওয়ার তো কথাও না, এটা আমাদের দেশীয় একটা কালচার, সবকিছু মিলেই জিলেই তো হয়ও না হয় কন। তাই সর্বোপরি যাইয়া এই সংসারের মধ্যে যদি উপযুক্ত কোনো পোলা থাকে হ্যান্ডসাম বা দেদিক দিয়ে ভারে ধারে যাই যা কন, আমি ছাড়া তো আর কেউ নেই, এটা আপনি মানেন? তাই মানলে হেলে এটা কবির এই ধরনের ঘটনা ঘটাইলে আপনি চুপ থাকলেন, এইরকম ঘটনাই যদি ঘটে বুঝিস এটা আইনে এমনি এটা করা যায়, বিয়ে করলেই করা যায়। সেটা আপনি আমার লাগে বিয়েটা করাই দিতেন, করাই যে দেওয়া লাগবে হ্যাঁ না, আমি কইলাম আর কি। বিয়ে করাই দিব কি? আমি কবিরের বিয়ে করাই দিচ্ছি? হ্যাঁ, নাইলে কবির এত পিরপিলিস পাইলে কেমনে? পিরপিলিস পাইলে কেমনে? আমি কেমনে করবো? কবির তো সবসময় কইছে যে ছোট কাকু আমার আইডল। আইডল ঠিক আছে, কিন্তু আইডল যে এইভাবে মারবে আমারে সেটা তো আমি বুঝি নাই। হ্যাঁ, আইডল ঠিক আছে, আর তোরাও যে খুব একটা ভালো মানুষ বা ভালো কিছু এটাও তো বুঝতেছি না। কবির আইডল মানছে ঠিক আছে, কবিরের সারা জীবনে ভুল দেখছি দুইটা আমি। একটা হলো যে সে আমাকে বলছে যে সে লঞ্চের সুপারভাইজার, আসলে শুনতে 500 করে ডাকে। আবার আরেকটা ভুল করছে যে আমার সাথে মেলে না সম্পর্কে, রাবিদে মেলে না, সেই রকম একটা মেয়ের সাথে সে প্রেম করছে। এই দুইটা ভুল করছে কবিরের, তাই দুটো ছাড়া আর কোনো আমি তো ভুল দেখি না। আর তোর সম্পর্কে এই এলাকায় জায়গা তুই গাঁজা মাজা খাও শুনছি, এলাকার একজন অপরাধ নেই, এমন কোনো অপরাধী গাঁজা না, এমন কোনো অপরাধ নেই যে তুই করো না। তোর নামে ফেসবুকে মানুষ স্ট্যাটাস দেয়, খারাপ হয়ে যায়। আর তুই এইসব পোলা বাংলা তো এইসব পোলা খোঁজ করতে বলতে পারে কয়টু বলেন যায় ওরা আমার লাগে দেখায় আবার আন্দোলন করে। প্রিয় বাবা মা, আশা করি তোমরা ভালো আছো। আমি জানি আমার এই চিঠি পড়ার পর তোমাকে রাগ আরো বাইরে যাবো, কিন্তু বিশ্বাস করো আমার করার কোনো উপায় ছিল না। আমি কবিরকে ভালোবাসি, আর তোমাদের এই বরিশাল্লা ঢাকায় দ্বন্দ্বের কারণে আমি আমার ভালোবাসাকে কুরবানি দিতে পারি নাই, তাই বাধ্য হয়ে কবিরের সাথে চলে গেলাম। আমরা ভালো আছি এবং শীঘ্রই হানিমুনের জন্য দুবাই যেতেছি। আমাদের ভিসা প্লেনের সবকিছু প্রস্তুত, শুধু তোমাদের দোয়া চাই যাতে আমরা সুখে শান্তিতে থাকতে পারি। জানি আমার এই সিদ্ধান্ত তোমাদেরকে কষ্ট দিচ্ছে, কিন্তু আশা করি সময়ের সাথে সাথে তোমরা আমাদের ভালোবাসাকে মেনে নিবে।
খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ফিরে আসবো, তখন তোমাদের নাতি নাতি দেখা হবে। ইতি তোমাদের আদরের ঝর্ণা। ছি 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 ছি। হ্যাঁ কি করলো? কেডা লিখছে? ঝর্ণা লিখছে। ঝর্ণা লিখছে? হ্যাঁ চাচা আব্বা শুনছেন? হ্যাঁ ঝর্ণায় লিখছে, ঝর্ণায়। হাই 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 হাই, এটা কি করলো? হ্যাঁ মাথা ঘুরতেছে আমার, মাথা ঘুরতে পিছনে বেড়ে গেছে। আমি তো নির্বাচনে হারছি, রাস্তায় বেরোতে পারবো না। হ্যাঁ বুঝে না কি করছে? হ্যাঁ চলে গেছে হানিমুনে যাইবো দুবাই। দুবাই। দুবাই থেকে ধরে লইমু, দুবাই থেকে ধরে লইমু। দুবাই গেছে। হ্যাঁ আমি তো ফেল হয়েছি। আপনি ফেল হয়েছেন, আপনি ফেল হয়েছেন, আর আপনি বাস থেকে বেরোবেন কেমনে চাচা? আরে ইলেকশন যে করবেন, ইলেকশন তো আগেই ফেল। ফেল তো হয়েছি, রাস্তায় তো বেরোতে পারবো না। আরে রাখো তপু, কই তপু? আরে আরতে কি আরতে? কই? হ্যাঁ গেছে গা। আরে ও তো হ্যাঁ মায়ে গেছে হানিমুন, আর হ্যাঁ বলে চেহারা দেখাতে পারবো না, ঘুমা দাইতে পারবো না, বান্দর গেছে গা চাচি। ওই চেহারা দেখা পারবো না, আমরা কি করবো? আমরা চেহারা দিলাম রাস্তা বেরোবো? তাহলে এখন কি করবেন? এখন কি করবেন? বাসা থেকে বেরোতে পারবেন? পারবেন? একটাও তো বেরোতে পারবেন না। মনে হয় না। আপনারা বাসা থেকে না বেরোলেও আমি বেরোবো। টিপু সুলতানের মান সম্মান যদি যায়, এই এলাকায় কোনো গরিব ছেলে থাকতে পারবো না। সব করে রক্তের বন্যা বহাই দিব। দেন ভয় দেন। একটা কথা হন, আমাকে তো মান সম্মান যা জানা গেছে, কিন্তু পরে সাইলায় খালোয়ারে তো জান না থাকে। জান থাকবো না। এই আপনার আরে মা মেশিন কই? আরে মেশিন তো সিন্ধুকের মধ্যে বইরা তালা মাইরা চাবি দিয়ে চলে গেছে। তাহলে চাবি রাখছেন কেলা? চাবিও তাহলে সিন্ধুকের মধ্যে বইরা দেন। 22 টিন্ডার মেশিন একটা। আমি বললু ভাই তুই আমার লোকে আছস? আবার জিগায়। খবর দিব না ভাই। দাঁড়ান। রক্তের বন্যা বহাই দিব ব্রন্ডাকে। মোবাইলটা ভাই করতেছি। আরে বেটা তুই ফোন দিবি কি? আমি ফোন দিতাছি। দেন। কাম করবো ভাই। আই রনি কই আছস? আরে মেশিন দিয়েছে যা আছে সব করে তুলা পান লইয়া আমার বাসার সামনে আই বেটা। এই ওর খবর আছে। আয় আর চাকরিয়া কই? আরে খালা চিন্তা করছস? খালা তোর মোবাইল বন্ধ চাচা? এরই তো কামের সময় চাকরি পাওয়া যায়। বোঝো না আলা মোবাইল বন্ধ। হ্যাঁ। কোনো অসুবিধা নাই, আমি একাই 100। এই টিপু সুলতান থাকতে কোনো চিন্তা করেন না। আব্বা আমি যাইতাছি, আমি রক্তের বন্যা বহাই দিব। যদি না ফিরে আহি আমার মাফ করে দেন চাচা। ভুল ত্রুটি অনেক করছে, অনেক বেয়াদবি করছে, মাফ করে দেন। কি খারাপ আছস কেন? মুরব্বির দল হয়ে যান। আহা আরে আমার একটা পোলা, তুই যা সাথে যা। আয় আমার লোকে। চিন্তা করেন না। যা তুই যা, আর মাথা খারাপ যা। করে কি মাইরা দেবো? ক আমি ইন্ডাস্ট্রিয়াল কেমনে করুম, আমি রাস্তায় কেমনে বাইরে মানুষের মুখ দেখামু কেমনে? সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভাই আমি তোমারে দেখলে আমার কিন্তু গায়ের আগড়ে কি লেগিয়া। এই যে কবিরিয়া ঝর্ণারে লই চলে গেলে, প্রেম প্রীতি করলে, এত বড় একটা অপরাধ করলে, তুমি কি মনে করো যে এই অপরাধ দিয়ে তুমি বাঁচতে গেছো? কোনোদিনও না। প্রত্যেকটা অপরাধের পিছনে তোমার হাত আছে। এগুলো এখন আর নতুন ভাবে বলতে চাই না, তুমি আমার চোখের সামনে আসছো না। এই সোহেল, মুই কিন্তু বলতেছি না, তুই একটা কথা বারবার কেন কইতেছিস বেটা? মুই এর সাথে জড়িত না। হ্যাঁ ঠিক আছে, কবির আমার বন্ধু, জানিজিকের বন্ধু, একলগে বড় হয়েছি, ছোটবেলা থেকে একখানে মুখ জন্ম ছিল, সব ঠিকঠাক আছে। কিন্তু কবির নিজের তো বড় মন লাগে একটা বাটপারি করতো, কিছু জানিস মুদ্দারে মাঝে মধ্যে ওরা প্রেম প্রীতি করতো, তখন গিয়ে আগে টাকায় দিতাম। ওরা এক জায়গায় কথা কইলে মুই তো গাঁট ঠাট দিতাম। আরে বেটা এই বাটপারে মোট থেকে মনে করছো 12,500 টাকা মারিয়ে গেছে, মুই তো এখন ওর দ্বারা 12,500 টাকা পাই। কত কষ্টের টা, তুই এটা জানোস না? এটা আমি কবিরের আমি নিজে 12.5 লাখ টাকা পাই। বিভিন্ন সময় আওলাদ নেছে বিড়ি সিগারেট কিনবে ইয়ের কথা কইয়া, আর এগুলা পরে হিসাব হইব দেশে ইয়ের পর লাগে হিসাব মিলামু। চাষা তো ভাই এটা তো চিনমু না, কারণ ও আমাকে বরিশালে ইউনিটির খাড়ো করছে। আচ্ছা এখন তুমি যাও, তোমারে দেখলে আসলে আমার আপাতত গায়ের আগড়ে, বুঝছো? আমার চোখের সামনে কম পারবা, তুমি বড় ভাইয়ের মতো থাও। এ তুই কথা কি লেগে বড় ভাই এইটা কি লেগে কস? হ্যাঁ মোর একলগিতে বন্ধু না, তুই মোর দোস্ত মানুষ না? কিসের দোস্ত পাইছো কই এই সমস্ত দানাই ফানাই কথা? দানাই পে মানে হন বেড়া, দোস্ত বন্ধু বান্ধব এর কোনো বস নাই, মনে করছে বড় আর ছোট নাই, সিনিয়র আর জুনিয়র নাই, বন্ধু বান্ধব যে কেউ হইতে পারে। তুই তো বেটা মোর বন্ধু বেটা। আচ্ছা রাজ্য থেকে তুই দোস্ত। আচ্ছা তাইলে আপনি আবার আমনে তুই তোরে বন্ধু হিসাবে নিছি। এখন ওই যে কবির যে লঞ্চের যে অংশটা খাইতে না, ওইটা আরে আমারে খাওয়া, আর ওখানে কাম কি? এটা তুই
দোস্ত হয়ে গেছিস, কোনো কথা নাই, তুই পাবি সবকিছু। কাম বেশি কিছু না, ওই দেখ বেশি মনে করে দেখ, মানে কি সিট ঠিট বেশি। তোর কাম একটু দালালি করবি, ওই সিটটা আমার কাছে থাকবো, একটা যাত্রী আইব, ওই সামনে কি তুই করবি ভাই আপনার অসংখ্য ধন্যবাদ, ওই যে আগে আপনার 500 টাকা দিয়েছিলাম, এখন এই যে 1000 টাকা আপনি পাইতেন, 1000 টাকা দিয়ে দিছি, ওই যে টাকাটা ভাগাভাগি দিব, টিকিটটা দিয়ে দেবো সামনে বসে তোরে, তুই ওইটার অর্ধেক তুই নিবি, অর্ধেক মুই নেবো, এইটাই লিখে কবরিল। আর মনে করি মাঝে মধ্যে সুন্দরবন, সুরবি, আসেন 200 100 এই মাঝে মধ্যে তাল্লবি মন লাগে, এই কাম আর কিছু না, কেবিনও বেশি মাঝে মধ্যে বুঝলি। না না, ওই জায়গায় ব্যবসা আরো 2টা আছে। কি দেখা গেছে ওই লঞ্চের ভিতরে আমরা এ কামও হলাম এবং আরো 2টা কাম যদি আমরা পাশাপাশি হতে পারি, সেটা হইলে যাইয়া তোমার আমরা ওই জায়গায় 2 জন মনে করো মলম পাঠি ঢুকাই দিলাম। হ্যাঁ, মলম পাঠি ঢুকাই দিলাম, হেরা ওই হ্যাগো 2টা মানুষ, বেকার মানুষ যদি আমরা কর্ম দিতে পারি সেটা আমাগোই লাভ। ওই 2 জন মলম পাঠি থাকবে, হেরা আগের মতো কাম করবে অর্ধেক ভাগে, আর 2 জন আমরা মনে করো গাইড কেটা পাঠি, ওই যাত্রাবাড়ির মোড়ে চুরি মুড়ি হয়ে কেন খাই দেখতে এই নগপতি আমার খুব মায়া। অগ 2 জন ঢুকাই দিলাম, ওরা চুরি মেরা হলে 2টে ব্যাগ সরাই দিয়ে পারলেই তো একটি দিবি হয়, লঞ্চ থামানের লগে লগে ওরা লাভ দিয়া লইয়ে চলে গে যাইবে অর্ধেক ভাগ। দেখো হিসেব করবি না সোহেল, হিসেব করছি, তুই কই তোকে হিসেব করছি। এই মানুষ যেমন নিঃস্ব করা যায়, এইভাবে নিঃস্ব করা যাবে না, প্রত্যেকটা অন্যায়ের কিন্তু একটা রিপিট আছে। মনে করো যে তুমি এই রিপিট কিন্তু মনে নিতে পারো না, এটা একটা অসহায় মানুষের মনে করো যে একটা মানে বদদুয়া, এটা নেওয়া যাইবে না, এইটা বাদ, এটা ছাড়া তুই অন্য অন্য কাম কর। আর একটা কাম হইলে গিয়া ধর মগ ডিউটি তো 4টা থেকে 9টা, এরপর তো তুই আবার ওই যে টিপের মধ্যে ঢোকস, ঠেক ঠুক মারস, ওই ঠেকে কিন্তু তুই মরে রাখবি, মুই তোর লাগে সবসময় থাকতেছি, মোরা যে দোস্ত ওই বিষয়টা কিন্তু একবারে মিললে মিশে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই তুমি যেটা কইছো যাই, তাই লঞ্চের হলে ও ব্যবসায় আমাকে যাওয়ার দরকার নাই, কারণ যেহেতু তুই কইছো এটা প্রত্যেকটা জিনিসের অপরাধের রিপিট হয়, তাই রিপিটে আর যাবো না। আর ওই সন্ধ্যার পরে তোমার ডিউটির বাদে আমার লাগে ওই তুমি নাইটের ব্যবসা করবা, কোনো সমস্যা নাই, ওকে ডান। পাইছস দেখ নিচে দেখ কি বিশেষ হয়, পরে কথা কম। বস কোথায় সন্ন্যাপু নাই? দোকানে দেখ কোন না কি কমু, আরে তো আর কিছু নাই, তোমরা তো নতুন কিছু না, তোরা আমাকে পুরান আত্মীয়, এর মধ্যে এই ধরনের বেকার সার্চিং দেওয়া লাগবে। আমি তো কইছি আমাকে বাড়ি তোমাকে মাইয়া গেছে, কথা কম। আপনার বাড়ি যদি মাইয়া যেত, মাইয়া কি মাইয়া হচ্ছে আব্রু, হ্যাঁ, একটা বাড়ির সম্মান, আমগো সম্মান গেছে আপনার পোলার লগে। তাহলে আমাকে কি হারান আপনার পোলা যে ঘরের ভিতরে বান্ধ না আটকা রাখে নাই, এর গ্যারান্টি কি? পাইলাম না তো, কোথায় পাও নাই? না। আমার পোলারে পাইছো না, এও তো পাও নাই, যেহেতু পাও না আমি তো আগেই কইছি এ বাড়িতে হেরা না। আর এই যদি তুমি মহল্লা যদি উড়াউড়ি করো, তাহলে মানে যে জিদু আছে আমাকে 2 পক্ষের একই থাকবে। আপনার বাড়ি মাইয়া গেলে আপনি কি করতেন, খুঁজতেন না? ওরে ভাই কথা তো এরকম আমার বাড়ি পোলা যায় নাই, অবশ্যই আপনার বাড়ি পোলা গেছে, কিন্তু মাইয়া কিন্তু আমার পোলা গেলে খুঁজে পাওয়া যাবে, মাইয়া গেলে আমি তামা করে ভালাম। তুমি যেখানে কথাবার্তা কইতেছো এতে এখন ঝগড়া করার মতন কথা, এই আমি কি বলা কি এতিমখানার জানছি নাই, এটা তো কইতে পারে করতে গানছেন, তো কথাটা তো এইরকমই হইছে। যদি আপনার পোলা আমার বোনের লগে কোনো খারাপ কিছু করে থাকে, মনে করেন বুড়ি গঙ্গা লাশ পাইবেন। আচ্ছা হে লাশ ফালাইলে ফালাইলে ফালাবা, রাতে কিন্তু রক্ত উঠে গেছে গা, একবার যদি 8 ছিটা জায়গা যদি রক্ত আটে পড়ে গা, তখন তো মুরব্বী কিছু মারুম না। আচ্ছা ঠিক আছে, দেখা যাইবে। বাতা দিয়ে আপনি আমগো বাড়িও থাকেন, হেগো লগেও থাকেন, ঠিক আছে? আপনি 2টা জায়গা দেখেন, আপনি বুদ্ধিমান মানুষ, শিক্ষিত মানুষ, হ্যাঁ একটু বুঝে এখন আগুন যদি লাগে 2 জায়গায় লাগবো, নদীর এই পারও লাগবো ওই পারও লাগবো। আগুন লাগাই দিলে চলে আসবে কিন্তু। আর এই রোহিঙ্গার মধ্যে হাসো তুমি, এখন না পারো কথা কইতে, না পারো কিছু হরতে, তাও হ্যাঁ নেই। ব্যবসা ভালো মানুষে করে কি করবো আমি, আর আসতে ইচ্ছে করে না, আত্মহত্যাই শেষ পথ। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জামিল, তোমার কি লজ্জা শরম কিছু নাই? হ্যাঁ কি লজ্জা শরম নাই না? তোমার যদি লজ্জা শরম কিছুটা থাকতো তাহলে তুমি শ্বশুর বাড়িতে গর্জমায় উপরে থাকতে না। আমরা আর তোমার লাগে আর কত কি করতে চাও, আর কত কি করো?
এই যে সমস্ত বরিশালগুলোকে আমরা তাড়ানোর জন্য এত কিছু, এই যে সব বরিশালগুলো খেদানোর লাগে আমরা এত কিছু করতেছি, তারপরে কিন্তু তোমারে আমরা সেফ রাখতেছি। কারণ তুমি হচ্ছে আরে এই যে কথা কর আগে ভেবে করে কামতাছে, আরে মেয়ে কথা শোনো, কথা শোনো, কথা কি কইতেছি, তুমি একটার পর একটা কাম করতেছো, তারপরেও তোমার কিন্তু আমরা সেফ রাখতেছি। কারণ তুমি হইতো এই বাড়ি জামাই, তুমি বয়সে আমার বড়, কিন্তু তুমি আমার ছোট বন্ধু বিয়ে করছো, চাচাতো বন্ধু বিয়ে করছো, এই জন্য তোমার আমি সম্মান করি, তুমি করে রাখলে তোমার কিন্তু সম্মান করি, কিন্তু তুমি কিন্তু সেটা রাখতেছো না, তুমি একটার পর একটা আকাম কিন্তু তুমি করতেছো, তোমার কিন্তু আমি ছাড়ব না। এই যে ধরো সন্না যে ভাগলো কবিরের লগে, তোমার কি মনে এটা আমি বুঝি না? হ্যাঁ, আমি কি হাত দিয়ে ভাত খাই না? আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি, এই সন্ন্যারে যে করেই হোক তোমার কিন্তু ফেরত আনতে হবে। সন্ন্যাস যদি 5টা কোলা মাইয়া হয়ে যায় তারপরে কিন্তু আমরা ফেরত নেবো, এরপরে ঢাকায় কোনো কোলার লগে ওরে বিয়ে দেয়। আর এই যে মিঠু যে কামটা করতেছে কামিনের লগে, হ্যাঁ কি ভাবছো তুমি তোমার আমি ছাইরা দিব? হ্যাঁ, কান লইব না, অ্যাক্টিং করো না, অ্যাক্টিং করো না জাহাঙ্গীর, এই যে অ্যাক্টিং করে কোনো লাভ নাই, টিপু সুলতানের হাত থেকে কিন্তু তুমি বাঁচবার পাইবা না, তুমি এগুলো থামাও, যদি না থামাও তোমার কিন্তু খবর আছে। মানে তুই কি ভাবছো? আরে আমি ফিসে দিতে পারি তোমারে, কিন্তু তোমার কিছু করতেছি না, খালি তুমি আমার বোনের জামাই দেখা। কি কথা কও নাকে, কথা কও নাকে? তুমি নির্দোষ, তুমি নির্দোষ, আর তুমি সব কটাকে দূষিত করে ফেলাইছো, আর তুমি বলছো তুমি নির্দোষ। কান্না ধরে রাখতে পারি না ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, কান্না ধরে রাখার দরকার নেই, কান্না তোরে আমি প্রতিদিন মারবো না, একদিন মারবো। ভাইজান মুইয়া ধরবো কি? আল্লাহ করবো কি? আচ্ছা আবু তোর কতক্ষণ হইতে কইতে আছি যে কান্দনটা থামা, তুই কি ঘুরে গেল গেলাম ব্যাপারটা বললাম না। থামাবো কেমন তারা? কাকু আমরা তো ভাঙ্গে পড়লো, ওই যে কন্দেই কবির গেছে এই অবস্থা, আমরা যদি ভাঙ্গে পড়েন তাহলে চলবে? আমরা দুটি ভাই আছি না, আমরা দুটি ভাই আপনার ছেলে সমতুল্য, ছেলের অভাবটা ওরাই পূরণ করবো। কি দাদু কথা বলো না কেন? আমি যদি মাইয়ে হইতাম আমি কাকুর মাইয়ের অভাব পূরণ করতাম, কইতাম কাকু ওরা ঝুললে থাক, আমি তো আছি, আর আল্লাহ আমার তার হেই হরে নাই, আর কইও আনার লাভ নাই। তোরা দুইটা ভাই আছো, তোরাই তো মোর 2 মাসে খারা হইবি। তোরা খারাইবে না, ওরা যাইবে কই? ওরা এই সংসারের পোলাপান না? তোমার নাইলে 2টা গেছে বাইরে গিয়ে গেছে, যাও, কিন্তু ওরা তো আছে, ওরা হলে যে 51বর্তী পরিবারের সদস্য, ওরা যাইবে কি সাথে দেখে খালি কান্দে, কি কয় এই হলো বাবারা। কাকু আপনি একটাবার চিন্তা করে দেখেন, স্বামী যদি আত্মহত্যা করতে গলায় ধরে দিতে, এবং সেই গলায় ধরে দেওয়ার আগে যদি সিটকুলে লিখে যাইতে তো প্রেম করিত বিষয়, তাকে প্রেমে আমরা বাধাগ্রস্ত করেছি বিদায় আত্মহত্যা করতে, আরে ডাইনিংয়ে বইয়ে হেনার বিলি করা লাগছে না, সত্যিশিকের মধ্যে বইয়ে আলুটা খাওয়া লাগছে, কথা বলো কেন? মাইয়ে যদি কোনো কাজে দড়িতে জ্বলতে এ গোষ্ঠী হুদ্দে বেবাক সবজি সিংহের ভাত খাওয়া লাগে। আল্লাহ তোরে বাঁচাইছে। ওরে সরবিন, ওরে সরবিন, তুই কে করতে একটা মানে একটা বালা যাইতে পারলে না, ফট করিয়ে শরীরে কি একটা কাম করলো, করিয়ে দিলে আর একটা আউল লাগিয়ে পুরো সংসারটা তছনছ অবস্থা। গ্যাঞ্জামের শুরু আছে নাই যে তার শেষ, যেমনে চলছে চলতে থাকুক লাগছে যে বেশ। This is United States of Borishal.